আল্লাহর নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, স্বামী আর স্ত্রী এমন ভালোবাসা, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের হাত ধরে, একজন আরেকজনের হাত ধরে মুসাফা করে, দোয়া করে, আল্লাহ তাআলা আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। মায়েদেরকে বলি ভালোবাসবা স্বামীকে, স্বামীদেরকে বলি ভালোবাসবা স্ত্রীকে। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর জান্নাতের নিয়ামত, আল্লাহর জান্নাতের নিয়ামত। দুনিয়ার অন্য নারীর দিকে তাকাইলে যতবার মায়ার নজর, যতবার কামনা বাসনার নজর নিয়ে তাকাবে, জিনার গুনাহ হবে। আর স্ত্রী স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে যতবার তাকাবে, ততবার আল্লাহ তাআলা দুইজনের আমলনামা থেকে গুনাহগুলো ঝরায় দেবে। বিশ্বনবী, রহমতের নবী, স্ত্রীদের সঙ্গে এক প্লেটে খেয়েছেন, ঘরে ঢুকেছেন, সালাম দিয়েছেন। আম্মাজান আয়েশা বয়সে একটু ছোট ছিলেন, আম্মাজান আয়েশা বয়সে একটু অন্যদের তুলনায় কম ছিলেন। যখন কোন খেলা আসতো, লাঠি খেলা, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, আম্মাজান তার পিছন দিক থেকে নবীজির কাঁধের উপরে ভর দিয়া ওই লাঠি খেলা দেখতেছে। ঘোড়ার দৌড় হচ্ছে, আনসার মুহাজিরেরা ছোট্ট বাচ্চারা প্রতিযোগিতায় লেগে গিয়েছে। আম্মাজান আয়েশা অনেক সময় রাসূলুল্লাহর ঘাড়ের উপর দিয়ে, অর্থাৎ পিছনে দাঁড়াইয়া নবীজির ঘাড়ের উপর দিয়ে মুখটা বের করে দিয়ে তারপরে এগুলি দেখেছে। আল্লাহ নবী খারাপ বলেন নাই, বিশ্ব নবী এমন কোন অভিযান নাই, আল্লাহ নবী এমন কোন অভিযান নাই স্ত্রীদেরকে নিয়ে যান নাই। আমাদের দেশে কিছু হুজুর আছে, কিছু বুজুর্গ আছে, অতি সুফি চোরের লক্ষণ। অতি সুফি কি? চোরের লক্ষণ। এই আপনারা ইমাম সাহেবদের বেতন বাড়ায় দেবেন, ইমাম সাহেবদেরকে বেতন বাড়ায় দেবেন, অন্তত বছরে 2-3টা ছুটি দেবেন বিনোদনের। আমাদের দেশের কিছু হুজুররা আছে, স্ত্রীদেরকে পলিথিন দিয়ে পেঁচাইয়া মুরগির খোপের মধ্যে ঢুকাই একটা তালা দিয়ে নাম বের করছে পর্দা। এমনি এই বুজুর্গি তুমি কোথায় পাইলা? নবীজির থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কে? কেউ না। আল্লাহ নবীর থেকে যে বড় হুজুর, বড় বুজুর্গ, ও হলো ডাইরেক্ট শয়তান। সে ডাইরেক্ট কি? তাহলে আমার প্রশ্ন, নবীজি যদি স্ত্রীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, কামরুল ইসলাম সাইদ আপনি স্ত্রীদেরকে নিয়ে যেতে পারেন না? এত হুজুরগিরি দেখেন কেন মিয়া? মাঝে মাঝে বউদেরকে নিয়ে ঘুরতে যাবেন, কক্সবাজারে নিয়ে যাবেন, তবে সিনেমায় যাইয়েন না। ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এখানে সেখানে নিয়ে যাবেন, স্ত্রী পুত্র পরিজন এদের জন্য কিছু খরচ করবেন। আর স্ত্রীদেরকে বলি, নবীজি যখন আসতেন সাহাবীদেরকে বলতেন, এই সাহাবীরা খবরদার, তোমরা ঘরে ঢুকবে না, ঘরে ঢুকবে না। মহল্লায় আসতেন নবী আগে, মহল্লায় এসে ঘরে ঢুকতেন না। উদ্দেশ্য কি জানেন? ছোট ছোট বাচ্চারা কি ওয়াজ করবো ওদের সামনে, উদ্দেশ্য হলো ঘরের মহিলাদেরকে জানান দেওয়া। নবীজি কোন অভিযান থেকে আসলে সরাসরি ঘরে ঢুকতেন না। শুনতেছেন আপনারা আমার কথা? খালি সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এগুলো শুনে শুনে কান নষ্ট করছে। ইসলামে অনেক কিছু আছে, রাষ্ট্র পরিচালনা আছে, যুদ্ধনীতি আছে, বন্দীনীতি আছে, ইসলামের জিহাদ আছে, আবার ঘরের সুন্দর রঙের রঙের কথাও আছে। নবীজি জিহাদ থেকে, যুদ্ধ থেকে, বিদেশ থেকে আসতেন, সাহাবীরা আসতেন, ঘরে ঢুকতো না। আগে কোথায়? কথা কয় না, আগে কোথায়? মহল্লার মসজিদে। সেই যুগে তার মোবাইল নাই যে প্রাণ সখীরে বলে দেওয়া, প্রাণ সখী তোমার প্রাণ ভ্রমরা আসতেছে, এই কথা তো মোবাইল করে বলার উপায় নাই। তো সাহাবীরা আসলে মহল্লা একটা হইচই পড়ে যেত। কি হয়েছে? সাহাবীরা আসছে, নবীজি আসছে, মহল্লার মসজিদে মহিলারা বুঝতো যে আসছেন ওনারা, মাশাআল্লাহ, একটু কাপড় চোপড়টা সুন্দর করতো, একটু খুশবু লাগাতো, একটু পরিপাটি হতো, অবাঞ্ছিত যা কিছু ফেলে দেওয়ার ফেলে দিত, তারপরে তারা নিজেদেরকে সুন্দর করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা ঘরে ঢুকতো, এটা সুন্নাত। আল্লাহ তাআলার শুকরিয়া, যখন ইন্ডিয়ার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা প্রতিনিয়ত একটা ত্রাসের মধ্যে আছে, ছোট্ট একটা মাসুম বাচ্চা থেকে শুরু করে 90-100 বছরের বৃদ্ধ পর্যন্ত একটা মানসিক ত্রাস, যন্ত্রণা তার মধ্যে যখন আছে, আল্লাহ তাআলা তো সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রেখেছে। যখন পৃথিবীর এক জালিম, বর্বর, ইতর পশু, নিকৃষ্ট মানবরূপী হায়না, পৃথিবীর সকল ষড়যন্ত্রের মূল ইহুদি, সেই ইসরায়েলের ইহুদিদের দ্বারা
ফিলিস্তিনের একটা জনপদ, গোটা দেশটা যখন জীবন্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে, যখন মানুষ এক টুকরা রুটি পাচ্ছে না খাবার জন্য, এই যে রমাদান কারিম গেল, ইফতার করার জন্য এক টুকরা খুরমা খেজুর, সাহারি খাওয়ার জন্য এক টুকরা খুরমা খেজুর, রোজা ভাঙার জন্য এক ঢোক পানিও হয়তো কেউ জোটাতে কষ্ট হচ্ছিল। এরকম একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা আছে, আল্লাহ তাআলা রব্বে করিম আপনি আমাদেরকে সেই তুলনায় অনেক ভালো রেখেছেন। পৃথিবীতে সিরিয়ার মুসলমানেরা, চীনের উরুগুই প্রদেশ থেকে বিভিন্ন প্রদেশের যে মুসলমানেরা নিদারুণ সমস্যার মধ্যে আছে, পৃথিবীর বিভিন্ন জনপদে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত। ইসলামের সূতিকাগার খোঁজ সৌদি আরবে মুসলমানেরাও ভালো নাই। প্রকৃত যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তারা জালিম শাসক গোষ্ঠীর কারণে, পদলোহী জালিমদের কারণে তারাও ভালো নাই। আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত ইসলামী কোন সরকার হুকুমত দেয়নি, কিন্তু অন্তত একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু গ্রামের মধ্যে মাহফিল, আমার একটা অভ্যাস যে গ্রামের মধ্যে মাহফিল হলে যে কথাগুলো এলাকার লোকদের কাজে লাগবে এমন কিছু কথা বলা, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, হিউম্যান হ্যাবিট। আমি আজকে কালামুল্লাহ শরীফের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা আন-নাহল তার 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে একটু হাদিস থেকে কিছু কথা বলবো। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর রাস্তে আজকের মাহফিল আপনাদের জন্য গনিমত, আজকের মাহফিল আপনাদের জন্য নিয়ামত। পুরুষেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন, কথা শুনতে পারেন, কিন্তু মহিলাদের পক্ষে সব জায়গায় যাওয়া, কথা শোনা সম্ভব হয় না। আপনারা মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। আর ছোট বাবু যারা তোমরা আছো, তোমাদের জন্য ওয়াজ শোনা ওয়াজিব, ফরজ নয়। যদি মনে হয় যে বুঝে আসবে, কথা থাকবে, না হলে একটু খোঁচাখুচি, দুষ্টমি করা, অন্যের দৃষ্টি আকর্ষণ করা, এটা মোটেই উচিত নয়। সুতরাং আমি আমার স্নেহের কচি কাচাদেরকে বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। এটা আমাদের একটা সুন্নত, ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসা। তো আমরা বাচ্চাদেরকে বলবো, যদি তাদের ভালো লাগে বা অথবা বুঝে আসে তাহলে তারা থাকবে, না হলে তারা চলে যাক। তাদের উপরে শোনাটা ওয়াজিব, ফরজ নয়। শরীয়তের আওতাভুক্ত যারা নয় তাদের জন্য ফরজ ওয়াজিব নয়, এটা বাধ্যতামূলক নয়। বাকি যারা আছেন একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জায়গাতে জায়গা ফাঁকা রাখা ঠিক নয়। কয় জায়গায়? এই 3 জায়গায় জায়গা ফাঁকা থাকলেই সমস্যা। মিস্টার ইবলিস ওখানে ঢোকে, আর ঢুকে নানান ধরনের ওয়াসওয়াসার সৃষ্টি করে। একজনের দিলের মধ্যে খোঁচা দেয়, অনেকক্ষণ হইল মোমবাতি টানি না, চলো একটু যাই মোমবাতি টেনে আসি। বুঝেন তো? চিটাগংয়ের লোকেরা অবশ্য মোমবাতি খায় না। ইমাম সাহেবরা যেখানে খায় সেখানে সাধারণ পাবলিক তো খায়। চিটাগংয়ের অনেক ইমামও নাকি সিগারেট খায়, তারপরে কোন মতে কুলি করে ওযু না করে মসজিদে গিয়ে নামাজ পড়ায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। তবে এটার সংখ্যা খুবই কম। আগের দিনে আরো বেশি ছিল, মাশাআল্লাহ এখন অনেকটা কমেছে, আলহামদুলিল্লাহ। যা হোক, 3 জায়গায় জায়গা ফাঁকা রাখা উচিত নয়। প্রথম হলো নামাজের সফ, কাতার। যার কারণে কাতার বাঁকা হবে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার দিলটাকে বাঁকা করে দেবে। নামাজের জায়গা ফাঁকা থাকলে শয়তান এসে দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা হলো ঝাঁকি দেওয়া, নাড়াচাড়া দেওয়া,
গাছে বড়ই পাকলে, আম পাকলে, লিচু পাকলে দেখবেন কিছু ছেলে পেলেরা গাছ ঝাড়া দেয়, তো ঝাড়া নাড়া দিলে যা পাকা আছে টপ টপ করে পড়ে। শয়তান এরকম দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা দেয় যাতে দিনের কথা, কোরআনের কথা, আল্লাহর প্রতি খুশু হওয়া, এটার জন্য একাগ্রতা যেন না আসে, সেই জন্য আল্লাহ তাআলার একাগ্রতা না আসে, শয়তান ওই জন্য তাকে ওয়াসওয়াসা দেয়। আর নামাজ তো এমন একটা জায়গা যেখানে আমির ফকির নাই। এক হি সব মে খড়ে হুয়ে महमूद आयास, एक ही सब में खड़े हुए महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। दिल्लीर सम्राट তিনি দাঁড়িয়েছেন নামাজের সফের ভিতরে, কাতারের ভিতরে। তার স্লেভ সার্ভেন্ট, তার ভৃত্য, তার চাকর, তার কর্মচারী, তার খাদেম তার পাশে দাঁড়িয়েছে। নামাজের কাতারে দাঁড়ার কারণে প্রেসিডেন্টের কাঁধের সাথে চৌকিদারের সামান্য একজন কর্মচারীর কাঁধ একসাথে মিলে গিয়েছে, এক বরাবর হয়েছে। এই দৃশ্য যখন একজন কবি দেখলেন, এই দৃশ্যটা একজন কবি, একজন আলেম যখন দেখলেন, আবেগে তার চোখ দিয়ে অশ্রু নির্গত হলো। আর তিনি লিখে ফেললেন, সম্রাট মাহমুদ আর তার চাকর এক কাতারে পাশাপাশি দাঁড়িয়েছে আল্লাহর কাছে গোলাম হিসাবে। এখন কে বাদশা আর কে চাকর, মাঝখানে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। নামাজ মানুষকে সমান করে, অল আর ইকুয়াল, সকলে সমান। এই জন্য নামাজের কখনই ফাঁকা রেখে দাঁড়াবেন না। যদি কেউ সরে যায়, নামাজের মধ্যেই আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব নামাজ যেন ছুটে না যায়, আপনার কিবলা দিক থেকে মুখ যেন ঘুরে না যায়। আপনি সফের সাথে তাল মিলিয়ে চলা, অর্থাৎ একসাথে গায়ে গায়ে লেগে দাঁড়ানো, পায়ে পায়ে লেগে দাঁড়ানো, এটা চেষ্টা করা। দ্বিতীয় হলো দ্বীনি দর্স তাদরিস, দ্বীনের জিকির, আল্লাহর জিকির যেখানে হয় সেই মজলিসগুলো ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘিরে রাখে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কওম, কোন এলাকাবাসী আল্লাহর স্মরণে এক জায়গায় জমা হয়, ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাদেরকে ঘিরে রাখে, রহমতের চাদরগুলি তাদের উপরে ধরে রাখে, রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষণ হয়। যদি মাঝখানে জায়গা ফাঁকা রাখে, এই জায়গাগুলোতে শয়তান এসে দিলের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। এই জন্য দ্বীনি দর্স যেখানে হবে, কোরআনের দর্স যেখানে হবে, হাদিসের দর্স যেখানে হবে, দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনা যেখানে হবে, অথবা আল্লাহ নামের তাসবিহ পড়বেন, জিকির করবেন, এরকম কোন মজলিসে আপনারা পরস্পর থেকে জুদা হয়ে, পৃথক হয়ে, ফাঁকা হয়ে থাকবেন না, বসবেন না, কাছাকাছি থাকবেন, বসবেন। এর দ্বারা একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা তার তাসিরে অন্যকেও হেদায়েতের নূর তার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিতে পারেন। তৃতীয় জায়গাটা একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম, সেটা হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর সবথেকে নিকটতম সম্পর্ক, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে আপন সম্পর্ক, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে কাছের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এবং আপনারা শুনে অবাক হবেন, সৃষ্টি জগতের প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী, বাবা মা নয়। সৃষ্টি জগতের প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, এরপরে হলো বাবা। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাবা আদমকে সৃষ্টি করলেন, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম ভালো লাগে না, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী সৃষ্টি করলেন। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, স্ত্রীরা হলো পুরুষের অর্ধাঙ্গিনী। অর্থাৎ একজন পুরুষের জীবন পরিপূর্ণ হয় না একজন নারী ছাড়া, একজন নারীর জীবন পরিপূর্ণ হয় না একজন পুরুষ ছাড়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন,
স্বামী আর স্ত্রী এক বিছানে যখন থাকবে, একজন আর একজনের কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে, দূরে দূরে থাকবে না, দূরে দূরে থাকবে না, কাছাকাছি থাকবে। প্রশ্ন হতে পারে, আমি তো বুড়ো মানুষ, আমি তো বুড়ো হয়ে গেছি, এক জায়গায় আর আলাদা জায়গায় থাকলে সুবিধা অসুবিধা কি? আসলে এখানে বুড়ো আর যুবকের প্রশ্ন নয়, এখানে কে বুড়া হয়ে গেছে কে যুবকের প্রশ্ন নয়। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী শরঈ কারণে যদি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এক বিছানে যদি স্বামী স্ত্রী থাকে, দুইজন পরস্পর থেকে দূরে থাকবে না, কাছে থাকবে, যাতে শয়তান মাঝখানে অবস্থান করে দুইজনের জিন্দেগিতে মোহাব্বত ভালোবাসার ঘাটতি সৃষ্টি না করে। স্বামী স্ত্রী মোহাব্বত যেন কমতি না হয়, দুইজনের মোহাব্বত ভালোবাসা যেন জুদা হয়ে না যায়, হালকা হয়ে না যায়, কাছাকাছি থাকবে। দেখেন, আমি কিন্তু নির্বোধ না, নবীজিও আল্লাহর হাবিব জ্ঞানের বাহিরে নন। বুড়ো বয়সে বুড়ো স্ত্রীর প্রতি দেহের কোনো চাহিদা থাকে না। একজন যুবক তার যুবতী স্ত্রীর প্রতি তার যৌবিক, তার দৈহিক, তার যে চাহিদা থাকে একজন বুড়ো মানুষের থাকে না। কিন্তু দেখেন আল্লাহ তাআলার সৃষ্টির কি কুদরত। ওয়া আয়াতুল লাহুম, যে আপনি মেম্বার কোনো কথা বলতেছেন না, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আপনি আপনার এই ওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আপনি চেয়ারম্যান, আপনি আপনার ইউনিয়নের ব্যাপারে খোঁজ খবর রাখছেন না, কিয়ামতের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন, যারা কি দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তারা হচ্ছে দেশের মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহর আদালতে জিজ্ঞেস করা হবে, তোমার রাষ্ট্রের জনগণ নামাজ পড়তো কিনা, তোমার রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম ছিল কিনা, তোমার রাষ্ট্রের ভিতরে যাকাত ছিল নাকি সুদ ছিল, সৎ কাজের আদেশ ছিল নাকি অসৎ কাজের বাধা দিয়েছিলে, এগুলো ছিল কিনা। আমার বন্ধুরা, রাষ্ট্র যেটা পারবে আপনি আমি সেটা পারবো না। বাইতুল শরবের পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খুটাখালীর পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গারাঙ্গিয়ার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাটাজারির মাদ্রাসার মুহতামিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সকল বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ এক জায়গায় হয়ে যদি আপনাকে আমাকে বলে নামাজ পড়তে হবে, না হলে 3 মাসের সশ্রম কারাদণ্ড, এই আল্লাহর ওলিদের কথা এক শ্রেণীর পাবলিক মোটেই গুরুত্ব দেবে না। কিন্তু রাষ্ট্র যদি বলে দেয় প্রত্যেক ম্যাচিউর, প্রত্যেক অ্যাডাল্ট নামাজ আদায় করবে, নামাজ যদি না পড়ো তাহলে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে, 80টা করে বেত্রাঘাত করা হবে। রাষ্ট্র যদি রাষ্ট্রীয়ভাবে হুকুম দেয়, ওইটা যেভাবে পালন হবে, আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গরা বললে ওইভাবে ওইটা কার্যকরী হবে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাবিব বলেছেন, আল আমিরুল্লাযী, জেনে নাকি আমির তারা তাদের জনগণের উপরে, ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈ, এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এরা হবে সাধারণ জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদেরকে কোন রাষ্ট্র, কোন ভূখণ্ড, কোন ভৌগোলিক এলাকা যদি মুসলমানদেরকে আমি আল্লাহ দান করি, 4টা কাজ তারা করবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। প্রথম হলো নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম সাধারণ জনগণ পর্যন্ত নামাজ পড়বে, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ চৌকিদার পর্যন্ত নামাজ পড়বে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন লোকদেরকে এমপি মন্ত্রী বানাই। এক মন্ত্রী তো টেলিভিশন সাক্ষাৎকারে বলেই ফেলেছেন, আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকালকে কি হবে? ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। চিন্তা করেন কোন জাতের মন্ত্রী। আবার মরহুম সাইদি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর ওলি, তিনি শুধু একজন মুফাসসির না, তিনি জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিলেন। মরহুম সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সে 80 দশকে, তখন ক্লাস
3-4 আমরা পড়ি, ওই সময় একটা ওয়াজ শুনছিলাম, নেতা তো নামাজ কালাম পড়ি না, বামপন্থী, আল্লাহ পরকালে বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, নামাজ কালামের ধার ধারে না। যদি কখনো বৃষ্টি কাদায় ঝড় ঝাপটায়, যদি কখনো পিছুল খায়, দক্ষিণে পড়ে, উত্তরে পড়ে, পূর্বে পড়ে, মাগার পশ্চিমে পড়ে না। এরকম কিছু লোকজন দেশে আছে না নাই? এরকম নেতা একটা মারা গেছে, এখন কর্মীরা কয় ভাই যদি জানাজা না দিই পাবলিক বলবে কি, যদি এলাকায় মাটি দিতে না দেয়, বলতো নেতা তো নামাজ কালাম পড়েই না, বেটা একটা জানাজা হইল না, জানাজা ছাড়া মাটি, এটা কোন ধরনের মাটি? শেষে কি করার, কয় যে আমরা একটু জানাজার নামাজ নেতার পড়ি। তো ঘোষণা হয়েছে নেতার জানাজা হবে বেলা 10টায়। এখন তো পাবলিক টুপি যার যেখানে ছিল হাওলাত বালত করিয়ে আনছে, দোকান থেকে কেউ কিনে আনছে 2 টাকা 5 টাকা দিয়ে, কেউ আরেকজনের টুপিটা ধার করে নিয়ে মাথায় দিচ্ছে। প্রকৃত টুপি মাথায় দেওয়া লোক আর ধার করা টুপি মাথায় দেওয়া লোক বোঝা যায় না। এখন একজন আর একজন কয় বেটা তুই যে নামাজে দাঁড়াইলি জানাজায়, ওযু করলি কখন? বেচারার মেজাজ গরম হয়ে গেছে, বেওকুফ, আমার নেতা কোনদিন নামাজ পড়ছে? আমার নেতা কোনদিন ওযু করছে? আমার নেতাই করে নাই ওযু, আমি কেন করব ওযু? বেটা যেমন জাতের মুর্দার তেমন জাতের জানাজা, নেতাও যেরকম তার জানাজা হবে ওরকম। ওযু নাই, গোসল নাই, ধোয়া নাই, মোছা নাই। আল্লাহু আকবার। সুতরাং রাষ্ট্র থেকে 4টা জিনিস হবে, নামাজ কায়েম হবে, যাকাত আদায় হবে, সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা প্রদান নিষেধ করতে হবে। এটা রাষ্ট্র থেকে যেটা সম্ভব, স্বাভাবিকভাবে সম্ভব নয়। আবার পারিবারিকভাবে নবীজি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। এই যে আপনি আর আমি, আপনার আর আমার ব্যাপারে বলছি, আপনিও একজন কিয়ামতের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবেন, আমি কামরুল ইসলাম সাঈদও প্রশ্নের মুখোমুখি হব। আপনাকে জিজ্ঞেস করবে আপনার ঘরের কথা, আমারে জিজ্ঞেস করবে আমার ঘরের কথা। স্পষ্ট হাদিস নবীজির, কোন হাদিসের মধ্যে কোনো ঘোরচাপ নাই। সুতরাং মা এবং বোনরা যারা আছেন, মাগো ঘরগুলিকে ইসলামের ঘর বানান, ঘরগুলোকে ইসলামের ঘর বানান। সাতকানিয়া লোহাগাড়া, আলহামদুলিল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই সাতকানিয়া লোহাগাড়ার লোকেরা নাই। মাশাআল্লাহ আপনারা ব্যবসায় এগিয়ে, চাকরিতে এগিয়ে, বুদ্ধিতে এগিয়ে, কিন্তু অনেক ঘরগুলি আমার কাছে আমি মনে হচ্ছে যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। মাগো, মা তোমার ঘরটা ইসলাম বানানোর জন্য সবথেকে বড় ভূমিকা তোমার রাখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি জিজ্ঞাসিত হবে তোমার ঘর ইসলাম অনুযায়ী হয়েছে কিনা, চলেছে কিনা। আজকে সন্তান সন্ততিগুলি খারাপ কেন হয় বলেন তো? সন্তানেরা, বাবা মার দায়িত্ব কর্তব্য কি? শুধু সন্তান জন্ম দেওয়া? রাগ করবেন না, রাগ করবেন না, আমি আপনাদের শত্রু না। একজন পীরের আওলাদ হিসাবে, একটা খানকার পীর হিসাবে আমি আপনাদেরকে দরদ নিয়ে বলবো, রাগ করবেন না। কুকুরেও বাচ্চা জন্ম দেয়, আপনি আর আমিও বাচ্চা জন্ম দেই। বিড়ালে বাচ্চা জন্ম দেয়, আপনি আর আমিও বাচ্চা জন্ম দেই। কুত্তায় বিড়ালে বাচ্চা জন্ম দিয়ে ফেলে চলে আসে, তার বাকি জিন্দেগির খোঁজ থাকে না। আপনি আর আমিও যদি ওই কুকুর আর বিড়ালের মতো বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিলাম, তাদের আদব কায়দা, তালিম, তরবিয়ত, দ্বীন, ইসলাম, শরিয়ত কোনো ব্যাপারে খেয়াল রাখলাম না, কি জবাব কিয়ামতের ময়দানে দেব? আমার কথা কি আপনারা রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন? আমি আপনাদের বন্ধু, শত্রু না। আচ্ছা, আপনাদেরকে ছোট করে, অসম্মান করে আমার কি লাভ বলুন তো? আর ইসলাম তো কাউকে অপমান করে বাহবা নেওয়ার জন্য, কাউকে ছোট করে অসম্মান করে বাহবা নেওয়ার জন্য ইসলাম বলেনি। আমি দরদ নিয়ে বলতেছি আপনাদেরকে, আবেগ নিয়ে বলতেছি। কুকুরেও বাচ্চা জন্ম দেয়, রাস্তা এখানে সেখানে ফেলে দেয়, খোঁজ নাই। তো আমিও বাচ্চা জন্ম দিলাম, খোঁজ নাই, খবর নাই। রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত, বাচ্চা কাচ্চা জন্ম হলে ডান কানে বয়স্ক একজন বুজুর্গ, চাচা হোক, বাবা হোক, দাদা হোক, একজন বয়স্ক লোক, একজন বুজুর্গ লোক, তিনি ডান কানে আযান দেবেন, বাম কানে ইকামাত দেবেন। ডান কানে আযান, বাম কানে ইকামাত, এটা রাসূলুল্লাহর একটা বিধান, একটা সুন্নাহ রাসূলুল্লাহ দিয়েছেন। হাসান হোসেনকে, ছেলে হোক মেয়ে হোক, এটা দিবেন। এটার একটা সিগনিফিকেন্স, একটা হাকিকত আছে। এটা আবার পিশাবরা বেশি করে। এটা রহস্য হলো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার মুখ দেখলো, দুনিয়ার আলো বাতাস যে বাচ্চা দেখলো, ওই বাচ্চার ডান কানে আযান,
বাম কানে কামাত দিলেন, কারণটা কি, রহস্যটা কি, সিগনিফিকেন্সটা কি? ওই বাচ্চাকে জানিয়ে দেওয়া হলো, ও সদ্য প্রসূত নবজাতক সন্তান, তোমার জীবনের আযান শেষ হয়ে গেছে, তোমার জীবনের ইকামত শেষ হয়ে গেছে, এখন বাকি আছে শুধু তোমার জীবনের জানাজার নামাজ। এই দুনিয়ায় জোহরের আযান হয়, আসরের আযান হয়, জুমার আযান হয়। আযানের পরে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগে মুয়াজ্জিন তাকবীর দেয়। জানাজার নামাজ হলো, কত প্রেসিডেন্ট, কত বড়ওয়ালা, কত জাদরেল, কত জেনারেল, কত মানুষের জানাজা হলো, আযান হলো না, ইকামত হলো না। ইমাম সাহেব সিনা বরাবর, কোন কোন মাযহাবে মাথা বরাবর, কোন কোন মাযহাবে মাথা বরাবর, কোন কোন মাযহাবে সিনা বরাবর দাঁড়ায়া শুধু বলল জানাজা শুরু হচ্ছে, 4 তাকবীরের সাথে জানাজা শুরু হচ্ছে, আল্লাহু আকবার। তোমার জানাজার নামাজ পড়লো, না আছে আযান, না আছে ইকামত। তুমি যেদিন পৃথিবীতে আসলে ওই দিন তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, তোমার জীবনের আযান শেষ, তোমার জীবনের ইকামত শেষ। এই পৃথিবীর হায়াত পাবে আখিরাতের মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহু আখিরাতের মাত্র কয়েক সেকেন্ড হায়াত। 50,000 বছর, 50,000 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আখিরাতের সেই দিন 50,000 বছর, সেই তুলনায় পৃথিবীর আপনার আর আমার হায়াত কয়েক সেকেন্ড মাত্র। তাহলে মায়েরা, সন্তান ভূমিষ্ঠ হলে প্রথম কাজ আযান দেওয়া নাই, এগুলো এখন উঠে গেছে। 2 নম্বরে ভালো একটা নাম রাখা। আমাদের দেশের বাবা মারা নাম রাখলো আদর করে, ডাবলু, বল্টু, সল্টু, বিপ্লব, পিস্তল, সংগ্রাম, এগুলো নাম শুনে বোঝা যায় না কি মুসলমান না খ্রিস্টান। কি নামে বোঝার কোনো কায়দা আছে? কিছু নাম আছে কালচারাল, কিছু নাম আছে কালচারাল, নাম শুনেই বোঝা যায় এটা মুসলমান, এটা হিন্দু, এটা বৌদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, খালিফুল মুশরিকিন, মুশরিকরা যেভাবে যা করে তার উল্টো করো। আপনার নামটা ইসলামিক সুন্দর একটা নাম হওয়া দরকার। কি সুন্দর সুন্দর নাম ইসলামে আছে, সেগুলো না রেখে এমন নাম রাখে দুর্বোধ্য, দুর্বোধ্য নাম রাখলো। সুতরাং এগুলি করবেন না। অর্থবহ নাম রাখেন, একটা সুন্দর নাম রাখেন, সম্ভব হলে সাহাবীদের সাথে মিলিয়ে রাখেন, পয়গম্বরদের সাথে মিলিয়ে রাখেন, আল্লাহর মকবুল ওলি এদের সাথে মিলিয়ে রাখেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর ভালোবাসার কারণে হতে পারে এটাও আপনার একটা নাজাতের ওসিলা হতে পারে। এরপরে সুন্নাহ হলো 3 থেকে 7 দিনের মধ্যে আকিকা করে। আকিকা মৃত্যু পর্যন্ত করা যায়। ইচ্ছা করলে আপনার দাদা মারা গেছে, দাদার নামে ছাগল জবা দিয়ে আকিকা করতে পারবেন, গুনাহ নাই, বেদাত না। তবে সুন্নত হলো 3 থেকে 7 দিন। বলেন সুন্নত কয় দিন? আওয়াজ দিয়ে বলেন সুন্নত কয় দিন? 3 থেকে 7 দিনের মধ্যে আকিকা হতে হবে। আকিকা মরার আগ পর্যন্ত করা যায়, মরার পরেও করা যায়। দাদায় মারা গেছে, বাপে মারা গেছে, বাপের আকিকা দিলেন, গুনাহ হবে না? বলেন কি হবে না? কিন্তু সুন্নত আদায় হবে না। বলুন সুন্নত কয় দিনে? বলুন সবাই। 3 থেকে 7 দিনের মধ্যে আকিকা করবেন। এখন আকিকা কিভাবে করবেন? যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, গনাম, বকরি জবা করবেন। যদি মেয়ে হয় তাহলে এখন প্রশ্ন হলো, তসলিমা নাসরিনের মাথা খারাপ হয়ে গেছে। কজি ইসলামে তো সব জায়গায় নারীরে ঠকাইছে, বৈষম্য। ছেলে হইলে 2 ছাগল, মেয়ে হইলে 1 ছাগল, এটা একটা ইসলাম হইল? আসলে এটার কারণটা কি দেখেন। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, আল্লাহর হাবিব কত জ্ঞানী ছিল। সেই যুগের মানুষরা বুঝে নাই, এই যুগে এখন আমরা বুঝতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় জ্ঞানী, বড় উস্তাদ পৃথিবীতে ছিল না। আল্লাহু আকবার। ছেলের জন্য কয়টা দিছি একটু কথা বলে না, সবাই মনে হয় যেন গোরস্থানে আছে। ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য? তো বৈষম্য কেন হইল? আসলে নবীজি এটা কেন বললেন, এটা হিকমতটা আমরা বুঝি নাই তখন, এখন বুঝতেছি। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান,
তারা বলেছে এই পৃথিবীতে যত বাচ্চা ন্যাচারাল ওয়ে আসে পৃথিবীতে, বাই ব্রড ন্যাচারালি পৃথিবীতে যে বাচ্চাগুলো আসে, এই বাচ্চাদের ভিতরে মেয়ে শিশু আর ছেলে শিশু, যদি বাচ্চাটা ফিমেল হয় তাহলে তার শরীরের ভিতরে ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা এবং তার শরীরের রোগ বা বিভিন্ন প্রতিকূল অবস্থার সহ্য ক্ষমতা বেশি থাকে। যদি পুত্র সন্তান হয় তার ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা মেয়ে সন্তানের তুলনামূলক কম হয়। আচ্ছা, এবার আপনারা বলেন তো ঔষধ কার লাগে বেশি? যার শরীর স্বাস্থ্য ভালো তার বেশি লাগে, না যার শরীর স্বাস্থ্য খারাপ তার বেশি লাগে? যার টিকা যদি দিতে হয় তো টিকা কার বেশি লাগে? যার রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি তার টিকা বেশি, না যার রোগ প্রতিরোধক ক্ষমতা কম টিকা তার বেশি? এই যে আকিকা, আকিকা শুধু আকিকা নয়, আগেকার যুগে আমরা বুঝতাম আকিকা হলো আকিকা, কিন্তু এখনকার যুগে ইসলামী স্কলার, বড় বড় ইসলামী পণ্ডিত যারা বড় বড় ইসলাম নিয়ে গবেষণা করে, তারা বলেছেন যে নবীজির এই আকিকার এই পদ্ধতি আকিকা নয়, এটা হলো একটা রোগ প্রতিরোধক টিকা। অর্থাৎ বাচ্চা ছেলে শিশু জন্মগ্রহণ করলে তার ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে, এই জন্য তাকে আল্লাহ যেন হেফাজত করে, রোগ বালাই এই প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ যেন তার হায়াত রাখে, এই জন্য তার জন্য টিকা দুইটা। ছাগল কয়টা? আর মেয়েটা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, মেয়েটার মধ্যে তুলনামূলক ছেলের তুলনায় তার শরীরে ইমিউনিটিটা ভালো, তার মায়ের দুধ যে স্তন্যপান করবে সে দুধের অবস্থাটা ওই পুত্র সন্তানের তুলনায় ভালো। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ নবী তার জন্য বললেন ওরে টিকা দাও, তবে আলহামদুলিল্লাহ একটা দিলেই চলবে। সন্তান ভালো নাম রাখা, এরপরে দ্বীনি শিক্ষা দেওয়া। আপনার সন্তান দ্বীনি শিক্ষা দিচ্ছেন না, দ্বীনি শিক্ষার কাজে যাচ্ছেন না, আজকে বাবা মা গুলি কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে। আরে আপনার ছেলেরে পাইলট বানান। আমি কামরুল ইসলাম সাঈদ, আমি হয়তো নিজে পীর মুরিদি করি না ভাই, আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, এরকম হাজার হাজার আলেম ছিল। মরহুম দেলোয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাবার সন্তান। আমিও পীর, তবে পীর মুরিদি করি না, করলে এই বয়সে মুরিদ আমারও কম হইতো না। আমি আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলতেছি, ও বাবা মা, সন্তানগুলো দ্বীনের পক্ষে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য আমি দোয়া করছি। একজন পীরের আওলাদ হয়ে, খানকার একজন পীরজাদা পীর হয়ে দোয়া করছি, আপনার ছেলে পাইলট হোক, আপনার ছেলে দেশের সবথেকে বড় স্পেশালিস্ট ডাক্তার হোক, আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করছি। কিন্তু বাবা, তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান? তোমার সন্তানকে তার জীবনের শুরু শিক্ষাটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, দ্বীনের শিক্ষা দিতে পারলে না। তোমার ছেলে পাইলট হোক, আমি দোয়া করি তোমার সন্তান দেশের সম্মানজনক কোনো চাকরি পাক, আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করি। তোমার ছেলে স্কুলে পড়ালে, কলেজে পড়ালে, কিন্তু আল্লাহর রাসূল, আল্লাহ তার দ্বীনকে তুমি শেখালে না। তোমার সন্তানকে ইংরেজি শেখাতে ব্যস্ত হয়ে পড়লে, কিন্তু নবীর কালেমাটা তোমার সন্তানের জবানে তার ছোট্টবেলায় উঠলো না। বিশেষ করে মহিলারা, মা বোনরা রাগ করবেন না, এগুলো বলতে হয় গ্রামে আসলে। আমাদের থেকে আমাদের মহিলারা চালাক বেশি, আর যে মহিলার থেকে তার মা চালাক বেশি, শাশুড়ি বেশি চালাক, ওই মহিলার সংসার বেশি দিন টিকে না, সংসার ভালো হয় না। এই জন্য বিয়ে করবেন আগে, মাইয়া দেখার আগে শাশুড়ি দেখবেন। বিয়ে করতে গিয়া মেয়ে দেখবেন পরে। আরে যেমনি হোক, মেয়েটা যদি ভালো হয়, কালো হইলে কালো মেয়ে বিয়ে করার জন্য আমি অনুরোধ করতেছি, শ্যাম বর্ণের হলো বিয়ে করার জন্য অনুরোধ করতেছি। মেয়েরা যদি ভালো হয়, পর্দানিসীন হয়, আমল ভালো হয়, কালো মেয়েদের ভিতরেও শ্যামলা মেয়েদের ভিতরে একটা গ্লেজ থাকে, একটা নুরানি আভা থাকে, স্বামী হৃদয় জয় করে, সংসারে বারাকা এনে দেয়। আর যদি খাটাস মার্কা মহিলা হয়, বিশ্ব সুন্দরী আলকাতরা লাগাইয়া তার একদম বিশ্ব সুন্দরী বানায় দিলাম মেকআপ লাগাইয়া, ও এমন খাসরা, সংসারের অকল্যাণ, অমঙ্গল, বরকত সব নষ্ট হয়ে গেল। এই জন্য ভাই, বিয়ে যারা করবা, মেয়ে যেমনই হোক, মেয়েটা ভালো যেন হয় এটা দেখো। কিন্তু মেয়ে বিয়ে করার আগে মেয়ের মারে দেখবা, মেয়ে দেখা দরকার নেই।
বলে আরে দেখবো কেমনে, আমি তো যেতে পারবো না, মহিলা দিয়ে দেখাবা। যে মহিলা দরজাল তার মেয়ে বিয়ে না করাই ভালো। যে মহিলারা বেশি বোঝে, উকিলের মতো, পুলিশের মতো, সাংবাদিকের মতো বেশি বোঝে, 3 লাইন বেশি বোঝে, এই 3 লাইন বেশি বোঝা মহিলাদের মেয়ে বিবাহ করবা না। এগুলো সংসারে অশান্তির কারণ। এগুলো সংসারে কিসের কারণ? অশান্তির কারণ। এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, মা, মেয়েরা ভূমিকা রাখে বেশি। শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার জন্য কয় যে এখানে ভালো পড়াশোনা হয় না, পড়াশোনা এখানে ভালো হয় না, চলো আমরা সুনামগঞ্জ যাই। সুনামগঞ্জে গিয়ে কয় এখানে পড়াশোনা ভালো হয় না, চলো গোপালগঞ্জ যাই। গোপালগঞ্জে গিয়ে কয় পড়াশোনা এখানে ভালো নাই, চলো নারায়ণগঞ্জে যাই। আসলে সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বুড়া বাপ মারে ফাঁকি দেওয়া। যত করবা চালাকি, বুঝবা তার জ্বালাকি। যারা বাবা মাকে ফাঁকি দেওয়ার জন্য নানান কৌশল অবলম্বন করো, লিখে রাখো মা, লিখে রাখো। একজন পীরের আওলাদ হিসেবে বলতেছি, লিখে রাখো, কামা তাদিনু তুদানু, কামা তাদিনু তুদানু। তুমি যেমন কি করবে এর একটু প্রতিফল ফেরত পাবে। খবরদার শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না। শ্বশুর শাশুড়িকে বুড়ো সন্তান মনে করবে। আমার যদি 2টা ছেলে মেয়ে থাকে, তাহলে শ্বশুর আর শাশুড়ি থাকলে আমার 4টা ছেলে মেয়ে, 2টা হলো ছোট্ট আর 2টা হলো বুড়া। এদেরকে লালন পালন করবে। মা, আল্লাহ তোমাকে বারাকা দেবে, বরকতের দরজা খুলে দেবে। অনেক ঘরের ভিতরে অশান্তি থাকবে না, আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেবে। এই জন্য আসুন, পরিবারগুলোকে দিন পর্যায়ে বানানোর জন্য পর্দা প্রয়োজন, পর্দা ফরজ। আমার দেশের মহিলারা স্বামী 800-900 টাকায় সুন্দর একটা 3 পিস এনে দিয়েছে, শাড়ি এনে দিয়েছে, স্বামীরে পরে দেখায় না, স্বামীরে পরে দেখায় না। ব্যাংকে টাকা তুলতে যাবে, মার্কেট করতে যাবে, ওই দিন শাড়িটা পরছে। প্রথম মাশাআল্লাহ ইজি বাইকে উঠছে, ইজি বাইক এলাকায় ভাবি যা একটা জোশ মারতেছে আপনারে, ও কি ক্রাশ। আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। এটা জিনার গুনাহ হইছে। কিসের গুনাহ হইছে? আরে এই সুন্দর 3 পিসটা, এই শাড়িটা পরে দেখানো দরকার ছিল স্বামীকে। আল্লাহর নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, স্বামী আর স্ত্রী এমন ভালোবাসা, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের হাত ধরে, একজন আরেকজনের হাত ধরে মুসাফা করে, দোয়া করে, আল্লাহ তাআলা আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। মায়েদেরকে বলি ভালোবাসবা স্বামীকে, স্বামীদেরকে বলি ভালোবাসবা স্ত্রীকে। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর জান্নাতের নিয়ামত, আল্লাহর জান্নাতের নিয়ামত। দুনিয়ার অন্য নারীর দিকে তাকাইলে যতবার মায়ার নজর, যতবার কামনা বাসনার নজর নিয়ে তাকাবে, জিনার গুনাহ হবে। আর স্ত্রী স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে যতবার তাকাবে, ততবার আল্লাহ তাআলা দুইজনের আমলনামা থেকে গুনাহগুলো ঝরায় দেবে। বিশ্বনবী, রহমতের নবী, স্ত্রীদের সঙ্গে এক প্লেটে খেয়েছেন, ঘরে ঢুকেছেন, সালাম দিয়েছেন। আম্মাজান আয়েশা বয়সে একটু ছোট ছিলেন, আম্মাজান আয়েশা বয়সে একটু অন্যদের তুলনায় কম ছিলেন। যখন কোন খেলা আসতো, লাঠি খেলা, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, আম্মাজান তার পিছন দিক থেকে নবীজির কাঁধের উপরে ভর দিয়া ওই লাঠি খেলা দেখতেছে। ঘোড়ার দৌড় হচ্ছে, আনসার মুহাজিরেরা, ছোট্ট বাচ্চারা প্রতিযোগিতায় লেগে গিয়েছে। আম্মাজান আয়েশা অনেক সময় রাসূলুল্লাহর ঘাড়ের উপর দিয়ে, অর্থাৎ পিছনে দাঁড়াইয়া নবীজির ঘাড়ের উপর দিয়ে মুখটা বের করে দিয়ে তারপরে এগুলি দেখেছে। আল্লাহ নবী খারাপ বলেন নাই। বিশ্ব নবী এমন কোন অভিযান নাই, আল্লাহ নবী এমন কোন অভিযান নাই স্ত্রীদেরকে নিয়ে যান নাই। আমাদের দেশে কিছু হুজুর আছে, কিছু বুজুর্গ আছে, অতি সুফি চোরের লক্ষণ। অতি সুফি কি? চোরের লক্ষণ। এই আপনারা ইমাম সাহেবদের বেতন বাড়ায় দেবেন, ইমাম সাহেবদেরকে বেতন বাড়ায় দেবেন, অন্তত বছরে 2-3টা ছুটি দেবেন বিনোদনের। আমাদের দেশের কিছু হুজুররা আছে, স্ত্রীদেরকে পলিথিন দিয়ে পেঁচাইয়া মুরগির খোপের মধ্যে ঢুকাই একটা তালা দিয়ে নাম বের করছে পর্দা। এমনি এই বুজুর্গি তুমি কোথায় পাইলা? নবীজির থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কে? কেউ না। আল্লাহ নবীর থেকে যে বড় হুজুর, বড় বুজুর্গ, ও হলো ডাইরেক্ট শয়তান। সে ডাইরেক্ট কি?
তাহলে আমার প্রশ্ন, নবীজি যদি স্ত্রীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, কামরুল ইসলাম সাইদ আপনি স্ত্রীদেরকে নিয়ে যেতে পারেন না? এত হুজুরগিরি দেখেন কেন মিয়া? মাঝে মাঝে বউদেরকে নিয়ে ঘুরতে যাবেন, কক্সবাজারে নিয়ে যাবেন, তবে সিনেমায় যাইয়েন না। ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এখানে সেখানে নিয়ে যাবেন, স্ত্রী পুত্র পরিজন এদের জন্য কিছু খরচ করবেন। আর স্ত্রীদেরকে বলি, নবীজি যখন আসতেন সাহাবীদেরকে বলতেন, এই সাহাবীরা খবরদার, তোমরা ঘরে ঢুকবে না, ঘরে ঢুকবে না। মহল্লায় আসতেন নবী আগে, মহল্লায় এসে ঘরে ঢুকতেন না। উদ্দেশ্য কি জানেন? ছোট ছোট বাচ্চারা কি ওয়াজ করবো ওদের সামনে, উদ্দেশ্য হলো ঘরের মহিলাদেরকে জানান দেওয়া। নবীজি কোন অভিযান থেকে আসলে সরাসরি ঘরে ঢুকতেন না। শুনতেছেন আপনারা আমার কথা? খালি সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এগুলো শুনে শুনে কান নষ্ট করছে। ইসলামে অনেক কিছু আছে, রাষ্ট্র পরিচালনা আছে, যুদ্ধ নীতি আছে, বন্দি নীতি আছে, ইসলামের জিহাদ আছে, আবার ঘরের সুন্দর রঙের রঙের কথাও আছে। নবীজি জিহাদ থেকে, যুদ্ধ থেকে, বিদেশ থেকে আসতেন, সাহাবীরা আসতেন, ঘরে ঢুকতো না। আগে কোথায় কথা কয় না, আগে কোথায়? মহল্লার মসজিদে। সেই যুগে তার মোবাইল নাই যে প্রাণ সখীরে বলে দেওয়া, প্রাণ সখী তোমার প্রাণ ভ্রমরা আসতেছে, এই কথা তো মোবাইল করে বলার উপায় নাই। তো সাহাবীরা আসলে মহল্লা একটা হইচই পড়ে যেত। কি হয়েছে? সাহাবীরা আসছে, নবীজি আসছে, মহল্লার মসজিদে মহিলারা বুঝতো যে আসছেন ওনারা, মাশাআল্লাহ একটু কাপড় চোপড়টা সুন্দর করতো, একটু খুশবু লাগাতো, একটু পরিপাটি হতো, অবাঞ্ছিত যা কিছু ফেলে দেওয়ার ফেলে দিত, তারপরে তারা নিজেদেরকে সুন্দর করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ঘরে ঢুকতো, এটা সুন্নাত। আমাদের দেশে এগুলি এখন ওয়াজ হয় না, আর এই সুন্নাতের দরকারও নাই। স্বামী কাপড় এনে দিয়েছে, হাজার লোকদেরকে দেখিয়েছে, তারা দেখে চোখের সুখ অর্জন করেছে, চোখের জেনা হয়েছে। কিন্তু যে স্বামী বেচারা 1200 টাকা দিয়ে কাপড় এনে দিল, স্ত্রী একদিন তাকে পড়াইয়া সুন্দর করে তাকে দেখাতে পারলো। আরেকটা হলো কর্মজীবী যারা আছে মহিলারা, এলাকার মহিলারা কি ভবিষ্যতে হুজুরদের জন্য রান্না বান্না করবে না বন্ধ? কি বলে এইরকম হুজুর আর দাওয়াত দিলে আমরা রান্না বান্না করবো না, হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে। দেখুন, বিরুদ্ধ হইলো কিছু কথা জানা দরকার। আরেকটা বিষয় হলো কর্মজীবী যারা বাবা আছে, স্বামী আছে, আমি মায়েদেরকে বলতেছি, মা তুমি গরিব হও, তোমার স্বামী কাজ করে আসছে, তোমার বাবা কাজ করে আসছে, তোমার ছেলে কাজ করে আসছে। আল্লাহ তাআলা ঘরকে বানিয়েছে নারীর কাছে বসবাসের জন্য, আল্লাহ তাআলা বানিয়েছে লিতাসকুনু ইলাইহা। কোরআন শরীফের কথা, কোরআনের কথা, লিতাসকুনু ইলাইহা, এই পুরুষেরা বসবাস করবে নারীর কাছে, শান্তি পাবে, দিলের সুকুন আসবে। তো কি করবে তারা? মা তোমার স্বামী রিকশা চালিয়েছে, রোদ্রের ভিতরে কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, গার মধ্যে ঘাম, তুমি কি করো? স্বামী ঘরে আসলে, বাবা ঘরে আসলে, ছেলেটা কলকারখানা থেকে কাজ করে আসছে, সারা শরীরের ভিতরে ঘাম, তুমি চলে আসো, বাবার গেঞ্জিটা ছেঁড়া গেঞ্জি, দুর্গন্ধযুক্ত ঘামের, তুমি খুলে দাও, তোমার স্বামীর শার্টটা খুলে দাও, দামি শার্ট না, গরিব মানুষ ছেঁড়া শার্ট, তুমি খুলে দাও। ঘরের মধ্যে তোমার ফ্যান পাখা নাই, তুমি তো বড় লোক না, গরিব মানুষ, যদি বড় লোক হও ফ্যানটা ছেড়ে দাও, যদি গরিব হও তাল পাখাটা দিয়ে একটু বাতাস দাও, গায়ের পুরাতন জামাটা খুলে দাও। তোমার ঘরে দামি বেলজিয়ামের গ্লাস নাই, তোমার ঘরে প্লাস্টিকের বাটি আছে, এক বাটি ঠান্ডা পানি দাও খাওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে একটা পুরুষ সারাদিন গাধার মতো খেটে গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ঘরে আসলো, তার স্ত্রী, তার মা, তার মেয়ে তার গায়ের থেকে কাপড়টা খুলে নিল, একটু পাখা দিয়া বাতাস দিল, একটু ঠান্ডা পানি দিল। পুরুষ সারাদিন যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সব যন্ত্রণা কষ্ট আল্লাহ তাআলা তার দেহ থেকে দূর করে দিল। কিন্তু আজকে আমাদের ঘরগুলি জাহান্নাম, ঘরগুলি জাহান্নাম। নারীরে প্রধানমন্ত্রী বানাইয়া, নারী বিরোধী দলের নেত্রী বানাইয়া, নারীর প্রধান সম অধিকার দিয়া এখন ঘরগুলি জাহান্নামে পরিণত হয়েছে। এই ঘরের ভিতরে স্বামী কাজ করে আসছে, বাবা কাজ করে আসছে, তারপরে বড় ভাই কাজ করে আসছে, কোনো খবর নাই। আসলেই ঘরের ভিতরে চাউল নাই, ডাল নাই, বিড়ি নাই, সিগারেট নাই, এই শুরু হইল শুধু নাই আর নাই। ঘরগুলি জাহান্নাম। এই জন্য আসুন ঘরগুলি ইসলামের ঘর বানাতে হবে। ঘরে আপনারা সালাম দেবেন, সালাম, আফসুস সালাম,
এই ওয়াজ শুনতেছেন আপনারা? ঘরে সালাম দেবেন, মুনাফিকরা হাত তুলবেন না, মুনাফিকেরা হাত তুলবেন না। যারা পারবেন, লজ্জার কিছু না, যারা পারবেন না হাত উঠাবেন না, যারা পারবেন শুধু তারা হাত উঠাবেন, ঘরে সালাম দেবেন। কারা কারা পারবেন? যারা পারবেন না অসুবিধা নাই, এই মুনাফিকেরা হাত উঠাবেন না, মুনাফিকেরা হাত তুলবেন না, হাত উঠায় রাখেন। কি জন্য হাত উঠাইছেন? কোথায় সালাম দিবেন? রাজি আছেন তো? সালাম হলো সবথেকে বড় দোয়া, সালাম হলো সবথেকে বড় দোয়া। নবীজি বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম, সালাম দাও। মরহুম আব্বাস আলী খান নাম শুনছেন? একটা বাংলাদেশে একজন বড় নেতা ছিল, বগুড়া জয়পুরহাট, মরহুম আব্বাস আলী খান সাহেব। তো আমি ইউনিভার্সিটি ভর্তি হইছি, ওই সময়ের কথা, ছাত্র জীবনে তো ওয়াজ করতে যাই। আমার আব্বার অনেক মুরিদ ছিল ওই এলাকায়, তো গেছি সেখানে। এটা হলো পাঁচ বিবি থানা, জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা। তো ওই জায়গায় গেছি ওয়াজ করতে। এক হুজুর সালামের ওয়াজ করছে, সালাম দিবেন ভাইরা। লোক একটা কয় হুজুর ঘরে সালাম দিব, কি যে মুসিবত। এক লোক ওয়াজ শুনে বাড়ি গেছে রাত 12টা 1টার সময়, জীবন ভর তো সালাম কালাম দেয় না। ওয়াজ শুনে গেছে রাত কয়টায়? আরে কথা কয় না, কয়টায়? 12টা 1টার সময় গেছে। এখন গিয়া ঘরের দরজা খটখটাইছে, দরজা খুলে দিছে। বউরে কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বউ কোনো কথা কয় না, মশারির মধ্যে ঢুকছে, মশারি উঠে কয় আসসালামু আলাইকুম। বউ একটা চিৎকার দিয়ে নাতি পুতিরে ডাক দিয়েছে, ছেলে এরে ডাক দিয়েছে, এরে তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, তোর বাপেরে জিনে ধরছে। তোর বাপেরে কিসে ধরছে? জিনে ধরছে। তো এটি কেন বললো? এই লোকটা সালাম কোনোদিন দেয় নাই। আর একজন বলতেছে হুজুর সালাম যে দেবো স্মরণ করে। এখন ছোট 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 বাচ্চারা আছে, ওয়াজের মাহফিল, আমি কি যে বলি, মুখও বন্ধ করে রাখতে পারি না, আবার না বলেও পারি না। পরের মেয়ে বিয়ে করে আনলেন মাঘ মাস, তারপরে পৌষ মাসের এক কাঁথা লেপের নিচে থাকলেন। কত যুদ্ধ জঞ্জাল, ভারত ইন্ডিয়ার কত কিছু হইল কাঁথার তলে, এগুলোতে আপনার শরম করে না। নবীজির সুন্নত ঘরে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, তাইতে নাকি শরম করে। এই মুসলমান কপাল পুড়েছে, ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে কিচ্ছু থাকে না।